কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি যে আমরা শনি পূজা করব কিনা বা করলে কিভাবে করব। এখন আমরা যারা অখণ্ড দীক্ষার দীক্ষিত স্বামী স্বরূপানন্দের অনুসারী, আমরা যেনতেনভাবে আমরা ধর্মটা করি না। আমরা ধর্মটা করি আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদেরকে যেভাবে নির্দেশ করেছেন, আমরা ঠিক সেভাবে ধর্ম করি। এখানে কেউ স্বপ্নযুগে এটা দেখেছে এভাবে করতে হবে, কেউ স্বপ্নযুগে দেখেছে এটা খেতে হবে, এটা করতে হবে, অমুকটা করতে হবে, তমুকটা দেখতে হবে। এটা তো ধর্ম না। স্বপ্নযুগে যে কেউ যে কোনো প্রকার কোনো কিছু দেখতে পারে, স্বপ্নটা কখনো ধর্ম হয় না। যেমন স্বপ্নটা কি? স্বপ্ন, কল্পনা, বাস্তবতা, তিন জিনিস। বাস্তবতা হচ্ছে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। তোমার সঙ্গে আমার দেখা বাস্তবভাবে হয়েছে, কিন্তু এই জিনিসটাই আমি কিছুক্ষণ নীরবে নিস্তব্ধে চোখ বন্ধ করে ভাবছি, এটা হচ্ছে কল্পনা। আবার একই জিনিস তোমার সঙ্গে আমি কল্পনা করেছি বা বাস্তবে দেখেছি, এটাই ঘুমের করে আসলো, এটাই স্বপ্ন। দেখবা তো তোমরা যে স্বপ্ন যখন দেখো, দিনে যা ঘটে বেশিরভাগ স্বপ্নগুলি কিন্তু তাই হয়। অথবা এক সপ্তাহ আগে যা ঘটেছিল বা 5 দিন পর আগে যা ঘটেছিল, এগুলি তো স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যেও 3 প্রকারের আইটেম আছে। যেমন যখন আমরা নিদ্রা যাই, ঘুমিয়ে যাই, তখন যে স্বপ্নগুলি দেখি, মধ্যরাত্রে যে স্বপ্নগুলি দেখি, আবার শেষ রাত্রে যে স্বপ্নগুলি দেখি, তারতম্য আছে। প্রথমের স্বপ্নগুলি হচ্ছে আমার কর্মগঠিত, মধ্যরাত্রের স্বপ্নগুলি হচ্ছে আমার কল্পনা গঠিত, আর শেষ রাতের স্বপ্নগুলি যদি সাধন ভোজন কেউ করে তখন সেটি ঈশ্বর প্রদত্ত। কিন্তু শেষ রাত্রে বলতে ব্রাহ্ম মুহূর্তের কিছু আগে, আবার সকাল 8টা বাজে না। ব্রাহ্ম মুহূর্তের পরের স্বপ্নগুলিও ঈশ্বর প্রদত্ত না। যাকে এখন যেই কথাটা আমরা আলোচনা করতেছিলাম, সে কথাটা হচ্ছে আমরা যারা অখণ্ড স্বরূপানন্দের অনুসারী, আমরা এই শনি পূজা করতে পারবো কিনা। পূজা তো দোষ নাই, দোষ আছে? যত বেশি পূজা করা যায় তত বেশি লাভ। কিন্তু এই যে শনি পূজা যেটা এখন চলছে, এই শনি পূজাটা আর আগের যে শনি পূজাটা, এটা তো এক না, এক দুই জিনিস না। শনি পূজা যখন কেউ করত তখন দেখতাম তুলসী তলায় যৎ কিঞ্চিত তার সামর্থ্য অনুযায়ী প্রসাদ দিয়ে ভক্তরা জয়ধ্বনি করত, করার পরে শনির পূজার প্রসাদ খেয়ে হাত ধুয়ে বাড়ি চলে যেত, এই তো। কিন্তু এখনের শনি পূজার যারা আবিষ্কার করেছে, তাদের ষোড়শ উপাচার প্রয়োজন, বাজনা প্রয়োজন, আবার সঙ্গে এমন একটা কাজ রাখছে যে যিনি পুজো করবেন তার বাইরের বাড়ির কাপড়ও পরতে হবে। অর্থাৎ এইখানে যিনি স্বপ্ন দেখেছেন, তিনি যেই হোক, তিনি পূজাটা তার বাড়িতে গিয়ে করবেন, তার যেমন লাভ, আবার বোনেরও একটা লাভ দেখাই দিছে যে বাইরের বাড়িতে কাপড় আনবা। তারপরে আরেকটা আছে কি, আমরা ভিক্ষুকের জাতি, 15 কেজি চাল যদি ভিক্ষা করে পায়, 10 কেজি যদি পূজা হয়, 5 কেজি আমার থাকবো। এটা একটা ব্যবসা হতে পারে। কিন্তু এই যে তথাকথিত শনি পূজা, সেই শনি পূজা তো আমাদের শাস্ত্রে নাই। এখন আমরা আরেকটু গভীরে যদি যাই, যে শনি দেবতাটা কে? অর্থাৎ রাবণকে আমরা চিনি, রাবণ। এই রাবণ রাজা তোমার জ্যোতিষকে হাত দেখাইছিল, হাত।
তুমি একটু বিচ্ছন্নতা দেখো। জ্যোতিষ হাত দেখাইছিল যে আপনি আমার হাতটা দেখেন, আমার হাতে কি আছে। তখন বলল যে আপনি তো অনেক ভাগ্যবান, কিন্তু শনির দশা আপনাকে যদি পায় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কি শনির দশা? হ্যাঁ। শনিকে? শনি একজন দেবতা। সে কোথায় থাকে? থাকে দেবলোকে। সেদিন তাই করা হলো। সেই রাবণ তার বাহিনীকে নির্দেশ দিল যে শনি দেবতাকে তুমি যেখানেই পাও শনিকে তুমি সেখান থেকেই ধরে আনো। শনিকে অনেক দূর থেকে পাওয়া গেল। শনিকে ধরে এনে রাখলো কোথায়? তার পায়ের নিচে। দেখবা তো রামায়ণ যখন দেখো, রাবণের পায়ের নিচে একটা দেবতা দেখা যায়। পাটা যার উপরে রাখে সে হচ্ছে শনি। শনিকে এমনভাবে তার পায়ের নিচে রাখলো যাতে তার শনির দশা তার মধ্যে না লাগে। এখন তো আমরা রাবণের পূজাই করি না, করি? রাবণের পূজা আমরা করি না, করি রামের পূজা। অতএব এই যে তথাকথিত শনি পূজা, এই পূজা আমাদের অখণ্ডের জন্যে না। অখণ্ডরা এই পূজা করলে বিশেষত বাবামণির ভাষায় যে তোমার পাপ হবে। কেন হবে? শ্রী শ্রী বাবামণি বলছেন, ধ্যানের সময় আমি দৈববাণী পাইয়াছি যে অমুক অনুষ্ঠানের ভিতরে তমুক একটা কাণ্ড করিতে হইবে। এত জাতীয় দাবি বা জিদের কাছে মাথা নত করিও না। কথাটা কি কইছে বুঝছো? বাবামণি বলতেছে যে অখণ্ড সংহিতা 24 খণ্ড 90 পৃষ্ঠাতে আছে এই কথাটা, যে ধরে নাও তুমি উপাসনা করে বাড়িতে গেছো, এখন স্বপ্নে দেখছো যে উপাসনার মধ্যে একটা কাণ্ড ঘটাতে হবে। অর্থাৎ ধরে নাও বাবামণি নিষেধ করছে অন্নভোগ দেওয়ার জন্যে, তুমি স্বপ্নে দেখছো এখন অন্নভোগ দিতে হবে। বাবামণি হচ্ছে ফল দেওয়ার জন্য, তুমি ভাবছো যে এখন ভাত দিয়ে অন্ন দিয়ে আমি ভোগ নিবেদন করব। তুমি স্বপ্নে দেখছো। কিন্তু বাবামণি বলতেছে যে কেউ যদি এমন স্বপ্ন দেখে তোমরা তার স্বপ্নের কাছে মাথা নত করিও না, কারণ আমি তোমাদেরকে যে নির্দেশ প্রদান করিয়াছি স্বপ্ন যুগে আমি তোমাদেরকে ব্যতিক্রম কিছু বলিব না। কারুর স্বপ্নেতে তুমি বলিয়া যাইও না, এবং কারুর স্বপ্নে পেয়ে কেউ কিছু বললে এটা তুমি বিশ্বাসও করতে যাইও না, কারণ গুরু বাক্য গুরুদেব তোমাকে যে নির্দেশ প্রদান করছে এটাই তোমার ধর্ম। আর স্বপ্নে কে কি দেখলো এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তোমার ধর্ম না। কথাটা কি বুঝতে পারছো? এরপরে বাবামণি বলছেন, সমবেত উপাসনা তোমরা যেভাবে আমার কাছ হইতে পেয়েছ তাহাকে সেভাবে থাকিতে দিও, বিকৃত করিও না। নতুন নতুন লোকের নতুন নতুন রুচিকে বিনোদন করিতে গিয়া সমবেত উপাসনার জাত মারিয়া দিও না। অতীব কলঙ্কহীন সর্বাঙ্গ সুন্দরতার সমবেত উপাসনা নিজে আবির্ভূত হইয়াছে। এই যে একটা উপাসনা আমরা করছি, বাবামণি বলছেন যে এই উপাসনার মধ্যে তোমার রুচিকে ব্যবহার করিও না। আমি যেভাবে তোমাদের সমবেত উপাসনাটাকে দিয়েছি, অর্থাৎ আমি যেভাবে করেছি তোমাকে ঠিক সেভাবেই উপাসনাটা দিয়েছি, তুমি ঠিক সেভাবেই উপাসনা করো। এই উপাসনার মধ্যে তুমি পরিবর্তন করিও না। অর্থাৎ স্বপ্ন যুগে যদি কেউ কিছু বলে তুমি সেটা করতে যাইও না, কারণ স্বপ্ন তোমার ধর্ম নহে। এখন আমাদের গুরুদেব যদি বলে থাকে যে স্বপ্ন তোমার ধর্ম না, তাহলে স্বপ্ন যুগে যদি কেউ বলে যে আমি বিপদনাশিনীর পূজা করতে দেখছি, আমাকে করতে হবে, কালী পূজা দেখেছি, সরস্বতী পূজা দেখেছি, গঙ্গা পূজা দেখেছি, এইসব পূজা যদি তুমি স্বপ্নে দেখো তাহলে কি তোমার এটা ধর্ম? এটা কি ধর্ম? ধর্ম না। এখন যারা আমাদের অখণ্ড মতে না, যারা আমাদের অখণ্ড বিধি মতে না, তারা যদি করে খুব করুক, কারণ তারা তো রাস্তা পায় নাই।
তারা তো আমাদের মতো এক ব্রহ্মের উপাসনার পথ তারা পায় নাই। তারা করুক, তাদেরকে আমরা ঘৃণা করতে যাব না, কিন্তু আমরা সেটির মধ্যে সম্পৃক্ত হব না। সে করুক, সে তো আর আমার মতো একটা এমন সুন্দর, এত সহজ এক ব্রহ্মের উপাসনার পথ সে পাই নাই, দুর্ভাগ্য তার। সে তো 12 মাসে 13 পূজা করতেই হবে, তার করুক, তার বিষয়ে আমার কোনো অভিযোগ নাই, তার ব্যাপারে আমার কোনো সমালোচনাও নাই, কিন্তু আমি সেটা করতে যাব না। মন্দ বললে বলুক, ভালো বললে বলুক, এতে আমার কিছু আসা যায় না, আমি সেটা করতে যাব না। এখন প্রশ্ন হচ্ছে, শনি পূজা যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই 33 কোটি দেবতা আমাদের ধর্মে আছে নাকি? আমাদের ধর্মে কতগুলি দেবতা আছে? 33 কোটি দেবতা আছে। এখন 33 কোটি দেবতা যে আছে, একমাত্র শনি দেবতার পূজা করলেই কি তুমি পার হয়ে যাবে নাকি আরও লাগবে? আরও লাগবে। তো এখন ধরে নাও তুমি 100 বছর বেঁচে আছো, অঙ্কটা মিলাইবা সবাই। তুমি 100 বছর বেঁচে আছো, যদি প্রত্যেক দিন যদি একটি নতুন নতুন দেবতার পূজা করো, আজকে কালী, কালকে লক্ষ্মী, পরদিন সরস্বতী, এইভাবে যদি তুমি প্রত্যেক দিন একটি করে দেবতার পূজা করো, 100 বছর যদি তুমি বেঁচে থাকো, কয়টা দেবতার পূজা হবে? হিসাব করো। 1 বছরে 100 দেবতা, 1 বছরে 365 জন দেবতা, বছরে 365 দিনে 1 বছর, তাহলে 1 বছরে আমি কয়টি দেবতার পূজা করলাম? আর 100 বছরে অনকোন হিসাব করো না করে, 3,65,600 দেবতার পূজা করতে পারি। 3,65,600 জন দেবতার পূজা করতে পারবো যদি 100 বছর বেঁচে থাকি। বাঁচা সম্ভব? আর প্রত্যেক দিন একটা পূজা করা সম্ভব? আজকে আমি যার পূজা করেছি, কালকে তো তার পূজা না, আবার 1 বছর পরে তার পূজাই করবো, তো নতুন তো না। তাহলে বাকি রইল কয়জন দেবতা? 32,963 32,963,500 দেবতা বাকি রইল তোমার পূজা থেকে। তুমি পূজা করছো কয়জনের? মাত্র পূজা করছি আমি 36,500। যদি 100 বছর বেঁচে থাকি, আর বাকি রইল কয়জন? 32,963,500 সবই তো বাকি রইল। তাহলে পূজা হইল কই? এই জন্যই শ্রী শ্রী বাবামণির ভাষায় বাবামণি বলছেন যে তুমি অমুক পূজাটা করলাম না, এতে নিয়ে আমার ক্ষতি হয়ে যায়। বিশ্বকর্মা পূজা করলাম না, রোজি নিয়ে আমার বন্ধ হয়ে যায়। সরস্বতী পূজা করলাম না, ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে আমার না হয়, এমন ভয় আমার মধ্যে আছে না? এটা হচ্ছে মূর্খতা। শ্রী শ্রী বাবামণি বললেন, মৃত্যু নাই, ধ্বংস নাই, দুঃখ নাই তার তরে, অবিরাম অনুক্ষণ নামের যে সেবা করে। আরে যে বেডির স্বামী গড়ে থাকে সবসময়, এই স্বামীর অর্ডার অন্তত বেডির জীবন শেষ, বেডি আবার দেওয়ারের অর্ডার কোন সময় শুনবো? কথা ঠিক না? তখন আমরা যে স্বামীর গড় করি, জগৎ স্বামী, এই নাম নিতে নিতেই তো আমাদের সময় নাই, সময় পারতেছি না, নাম নিতে পারতেছি না, এক ব্রহ্মকে আমি সন্তুষ্ট করতে পারতেছি না। এখন আবার এই দেবর বাসরের সময় কই? এই জন্যে বাবামণি বলছেন, তোমার মৃত্যু নাই, অভয় প্রদান, তোমার মৃত্যু নাই, তোমার ধ্বংস নাই, তোমার দুঃখ নাই, অবিরাম যদি তুমি সর্বক্ষণ যে ইষ্টর নাম তুমি পেয়েছ, এই ইষ্টর নাম যদি তুমি কি করো? সেবা করো। শ্রী শ্রী বাবামণি আবার বললেন, আস্মাদন চাহ যদি করহ সাধন, বিনা যত্নে নাহি মিলে অমূল্য রতন। তুমি কি ভাবছো জীবনে একবার একটা দেবতার পূজা করবে, এখান থেকে তুমি কৃপা পেয়ে ফেলবে? না। রামকৃষ্ণ পরমহংসদেব একদিনই কালীর সাধনা, কালীরত্ন পায়নি। স্বরূপানন্দ একদিনেই ওমকারকে লাভ করেনি। বৎসরের বৎসর, যুগের যুগ
সাধনা করে তারপরে ভগবানের সাক্ষাৎ পেয়েছেন। এখন একদিন পূজা করে তুমি শনির কৃপা পাইবা? একদিন কৃপা করে বৃহস্পতি বিপদ নাশিনী দেবতা তোমার বিপদ উদ্ধার করবে? এই আশাটা তুমি করো কি করে? না, সর্বক্ষণ সবসময় আস্মাদন চাও, যদি তুমি কিছু চাও, যদি কিছু স্বাদ অনুভব করতে চাও, আস্মাদন চাও যদি করহ সাধন, বিনা যত্নে নাহি মিলে অমূল্য রতন। এই যত্ন ছাড়া কখনো রত্ন মেলে না। প্রত্যেক দিন প্রতিক্ষণ শ্রী শ্রী বাবামণি বলছেন, অল্প অল্প করিয়া জপ করো প্রতিদিন, উন্মিষিবে ব্রহ্মতে যাসিবে সুধীন, একদিন দিবারাত্রি একদিন বাদ, কম লাভে তাতে কিন্তু বেশি অবসাদ। তুমি একদিন গোটা করে সারা রাত্র কীর্তন করতে করতে ক্লান্ত হয়ে গেলে আর 3 দিন 7 দিন 10 দিনের খবর নাই, এটার নাম ধর্ম না। ধর্ম হচ্ছে তুমি অল্প করো, প্রত্যেক দিন নিয়মিত টাইম মধ্যে তুমি করো, প্রত্যেক দিন তোমাকে করতে হবে। যেমন আমরা সন্ধ্যার সময়, বিকাল সন্ধ্যায়, সকাল ভোরবেলা কীর্তন করি, আমরা 3-4 ঘন্টা করি না। বাবামণি বলছেন অন্ততপক্ষে 30 থেকে 45 মিনিট সময় তুমি প্রত্যহ নিয়মিত একই টাইমে তুমি করে যাও। এক এক দিন এক এক টাইমে, এক এক দিন এক এক সময়, এক এক দিন এক একটা গান, এগুলি কোনো সাধনা না। সাধনা হচ্ছে একই মন্ত্র, একই নিয়ম, একই সময়, একইভাবে তুমি এক জায়গায় বসে নিয়মভাবে যেটা করে যেতে পারো, এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে আরাধনা। এখন শ্রী শ্রী বাবামণি ভাষায় বললেন, অখণ্ড অমৃতময় নামে করি দেহ ক্ষয়, জীবন সার্থক হবে মরণও বিশ্বজয়। অর্থাৎ এই যে চন্দন ঘষতে ঘষতে কী হয়, চন্দনটা ক্ষয় হয়ে যায়, তার জীবনটা ক্ষয় করে উঠল। মোমবাতিটা তুমি ধরেছ, এই মোমবাতিটা ধরতে ধরতে কী হয়ে যায়, শেষ হয়ে যায়, কারণ আলো দিতে দিতে তার জীবনটা শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে তুমিও অখণ্ড নামের সেবা করতে করতে তোমার দেহ মন প্রাণকে ক্ষয় করে ফেলো। জীবন সার্থক হবে মরণও বিশ্বজয়। মৃত্যুকালে তখন তোমার এই নামটা মনে থাকবে, তখন তুমি নামময় হবে, দেনময় হবে, ভগবানময় হবে, মুক্তির স্বাদ গ্রহণ করবে। তখন যদি তুমি সর্বক্ষণ যদি ভগবানের নাম করতে পারো। শ্রী শ্রী বাবামণি আবার বললেন, যত ভয় যত দ্বন্দ্ব যত কোনটা আছে, সব ডুবাইয়া দাও নামামৃত মাঝে। ভয় লাগতেছে, আরে কি জানি হয়, কোনটা, দ্বিধা, সংশয়, সন্দেহ, শ্রী শ্রী বাবামণি ভাষায় তুমি নাম করো, তুমি নাম করো। খালি আসনের কাছে বসেই তুমি নাম করবে, উপাসনা বসেই নাম করবে তা না, সর্বক্ষণ তুমি নাম করো, হাঁটতে চলতে ফিরতে, পায়ের তালে তালে, নদীর ঢেউয়ের তালে তালে, তোমার ঘরের ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দেওয়ার তালে তালে। বাবামণি বলছেন সর্বকর্মে সর্বক্ষণ নামটাকে ভুলিও না, নামটাকে তুমি সর্বক্ষণ সবসময় তুমি জপতে থাকো। এবং এই যে তুমি জপবে, এটা হচ্ছে অজপা জপ, এই জপ করবে এবং পাশাপাশি তুমি টাইম মতে আবার উপাসনা করবে, তবেই তোমার জীবনটা নামময়। এরপরে বাবামণি বললেন যে আমি যে শুধু এই অখণ্ড নাম আমি জপ করব, অখণ্ড নাম করব, এই অখণ্ড নামে কি আমার সব কিছু হবে? সংশয় থাকে নাকি? যদি এই পূজা না করি তাহলে না জানি কোন বিপদ হয়। না, গুরুবাক্যের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, গুরুবাক্যের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, আমরা কি গুরুবাক্য মানি? যদি মানি তাহলে বাবামণি বলছেন কিছুই অসাধ্য নাই, সকলই সম্ভব, অখণ্ড মহানামে ডুবাইলে সব। তোমার দেহ মন প্রাণ, তোমার বিশ্বাস ভক্তি শ্রদ্ধা যদি এক নামে ডুবাইতে পারো, তাহলে তোমার কিছুই অসাধ্য নাই, সব এক নামের মধ্যেই সম্ভব হবে। এক দোকানের মধ্যে তো সব আছে, তুমি কি যদি বলতে না পারো তো তুমি আনবা কি করে? তুমি তো না জানো যে দোকানে কি আছে, তুমি কি আনতে পারবা? একবারে দোকানে চাইতে হবে গিয়ে যে আমাকে এটা দেন, তাহলে সে দেবে, যদি না থাকে সে এনে দিবে। দোকানের ধর্ম এটা। কাস্টমারকে প্রকৃত দোকানে বলে না আমার কাছে নাই, সে কী করে, আপনি বসেন আমি আসতেছি, সে আরেকটা দোকান থেকে এনে কাস্টমারটা কী করে, ঠিক রাখে। কিন্তু
আমাদের ভগবান এমন না, ঈশ্বর সর্বময়। আমরা ঈশ্বরের সাধনা করি, আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের কাছে কাজ করি। ঈশ্বরের কাছে এমন কিছু নাই তিনি আমাদেরকে দিতে পারবে না। শ্রী শ্রী বাবামণি বাঁচাই, আয় তোরা আয় আমার বক্ষে আয়, ওখানে আমি লুকিয়ে রেখেছি জগতের যে যা চাই। কিন্তু আমাকে চাইতে হবে তো, বাবামণির কাছে চাইতে হবে তো, যে তো বাবা আমাকে এটা দাও। তিনি বলছেন তুমি আমার কাছে চাও, মন ভরে প্রাণ ভরে আমার ছবির সম্মুখে হাত জোর করে তুমি চাও, আমার নির্জীব ছবি তোমার সম্মুখে সজীব হয়ে যাবে যদি তুমি চাইতে জানো। কিন্তু আমাদেরকে চাইতে হবে। এখন আমরা উপাসনা করি কিন্তু আমার দুঃখটা দূরে যায় না, অভাব দূরে যায় না আমরা মনে করি। কিন্তু প্রশ্ন যে আমি যদি একটু জ্বরে ভুগি, এক জায়গা থেকে যে এক ডাক্তারের যে ওষুধ খাই, আর জ্বরটা যদি না ছাড়ে বুঝি, তখন আমি কি করি, আবার আরেকটা ডাক্তারের কাছে যাই। কেন যাই? যে এই জন্য যাই যে আমার ডাক্তারের ওষুধটা ভালো করে হয়নি, এই জন্যই তো বুঝি। এখন আমার মধ্যে একটা থার্মোমিটার থাকতে হবে। আমি যে উপাসনা করতেছি, উপাসনায় বসার পরে আমার মনটা কি ভগবানের কাছে থাকে নাকি বাড়িতে থাকে? আমি যখন উপাসনা করি ভগবানের কাছে থাকে না আমার ছেলের কাছে থাকে? আমি যখন উপাসনা করি তখন মনটা আমার ভগবানের কাছে থাকে নাকি অন্যদিকে ঘুরতে থাকে? কিন্তু মনটাকে ভগবানের কাছে বসাতে হবে, তাহলে উপাসনা তোমার হবে, নতুবা উপাসনা হবে না। এরপরও বাবামণি বলছেন তুমি নিয়মিত উপাসনা করো, তো সর্বময়ভাবে তুমি নিয়মিত উপাসনা করো, তোমার মন বসে যাবে। তিনি বলছেন উপাসনা অন্ধকারে জ্বালায় আলোক, দূর করো অবিশ্বাস দুঃখ মোহ সুখ। এই অবিশ্বাস, অন্ধকার, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সব কিছু উপাসনার ক্ষমতা আছে। তুমি উপাসনাটা এমনভাবে করো যে যাতে তোমার আর অন্য কোনো কিছু করার প্রয়োজন তোমার হৃদয়ে না পড়ে। তুমি পেট ভরে খেয়েছো, এখন অন্ন দিয়ে তুমি 5 তরকারি দিয়ে পেট ভরে খেয়েছো, এখন কি তুমি আবার এর চাইতে যদি ভালো খাবার দিয়ে তুমি খাইতে পারবা? যদি অতিরিক্ত লোভীও যে না বাড়িতে নিয়ে যাবো পরে খামো, এটুকু তো। কিন্তু ঠিক তদ্রূপভাবে আমরা এক ভগবানকে ডাকতে গিয়েই তো আমরা ক্লান্ত, তো ফাঁক দিয়ে অন্য কাজ করার সময় কই? অন্যকে ডাকার সময় কই? সময় আছে? সময় নাই। অতএব আমাদেরকে সব কিছু এদিক সেদিকে সব কিছু বলে একমাত্র একটা নামে আমরা লেগে থাকব। অবশ্যই সেই নাম আমাকে ইহকাল এবং পরকালে সুখ প্রদান করবে। শ্রী শ্রী বাবামণি আবার বললেন নামের সাধনে দিলে অখণ্ড নির্ভর, পাষাণ পাঠিয়া পড়ে স্ফটিক নির্ভর। শ্রী শ্রী বাবামণি বললেন যে এই যে অখণ্ড নাম, ভগবানের নাম, এই নামের মধ্যে যদি তুমি নির্ভর করতে জানো, নির্ভর করতে পারো, তাহলে পাষাণ গলবে, পাথরও গলবে। এবং পাষাণ শব্দ অর্থ পাথর, এই পাথরটাও ফাটিয়া তা থেকে তোমার শক্তি বের হবে। অতএব আমরা নাম করতে জানি না, নাম করতে জানি না বিদায় নাম আমাদেরকে ক্রিয়া করে না। 3 দিন 4 দিন 5 দিন মাইক লাগিয়ে নাম করার পরেও আমার দুঃখ দুর্দশা একটু দূরে যায় না। এই জন্যই আমাকে ভগবানের নাম করতে হবে একবারে মন থেকে, প্রাণ থেকে, মন লাগিয়ে প্রাণ লাগিয়ে। হেলাই হেলায় জীবন নষ্ট করার কোনো ভ্যালু নাই। শ্রী শ্রী বাবামণি আবার বললেন হীনবুদ্ধি নিচ চিন্তা করি পরিহার, সমবুদ্ধি প্রেমভাব করো অঙ্গীকার। অর্থাৎ নাম ক্রিয়া কাকে করে না? ধরে নাও তোমার একটা পাত্রের মধ্যে কিছুক্ষণ আগে এই হয় আনারসের ভর্তা আর না হয় আমের ভর্তা খেয়েছো। এখন এই পাত্রের মধ্যে যদি দুধ রাখো, দুধ থাকবে? কেন? এই পাত্রটা অশুদ্ধ, দুধের জন্য পাত্রটা অশুদ্ধ। দুধ রাখার সঙ্গে সঙ্গে এই পাত্রটা কি হয়ে গেল? টকটা বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুধটা বসে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। এখন ঠিক এইভাবেই জলের তো কোনো ধর্ম নাই। জলের ধর্ম আছে? জলের কোনো ধর্ম নাই। জল যেখানে রাখে, যে অবস্থায় রাখে, সেখানেই সেই তার রং ধরে। তুমি নীল পাত্রে রাখো, নীল রং ধরবে, লাল পাত্রে রাখো, লাল রং ধরবে, কালা পাত্রে রাখো, কালা রং ধরবে। ধরবে না? ধরবে। কিন্তু এই যে আমার দেহটা,
দেহটারও ধর্ম নাই। দেহটাকে ধর্মময় করতে হয়। দেহের কোনো ধর্ম নাই। একটা কথা আছে, আমাদের মুরব্বীরা বলে, দেহের নাম মহাশয়, যাহা দিবে তাহা সয়। দেহের নাম মহাশয়, যাহা দিবে তাহা সই। শ্রী শ্রী বাবামণি এই কথাটাই বললেন যে হীনবুদ্ধি নিচ চিন্তা, খারাপ বুদ্ধি ছোট বুদ্ধি আর নিচ চিন্তা কর পরিহার, সমবুদ্ধি প্রেমভাব কর অঙ্গীকার। এখন নিচ চিন্তাগুলি কি একটু টাচ করতে হয়। নিচ চিন্তা কি? নিচ চিন্তা ধরে নাও আমি গাটের মধ্যে একটা দড়ি টাঙ্গিয়েছি, আমি কাপড় শুকাবো, বাড়ি থেকে ভাবতেছি আমার কাপড়, আমার দড়িটার মধ্যে অন্য কেউ নিয়ে কাপড় লাগছে। সবচেয়ে নিকৃষ্ট চিন্তা। আমি টিউবওয়েল দিয়েছি, আমার টিউবওয়েল থেকে অন্য কেউ জল নিয়ে নে, নিচু চিন্তা। এমুকের সাথে এমুকে ঝগড়া লেগেছে, ওরা যদি এমুক কথাটা বইলে দেয় তাহলে ঝগড়াটা ভালো করে হইব। এটার নাম হচ্ছে হীনবুদ্ধি। এমুক একটা দোকান দিয়েছে, ভালো রোজগার হয়, তার পাশে গিয়ে দিলে তার দোকানটা ধরতে পারো, এটা নিচ চিন্তা, নিচ বুদ্ধি। দোকান তো আমাকে দিতেই হবে, যেখানে দিই আমি খাবো, আমার রিজিকে আমি খাবো, দোকান তার পাশেই দেবো, কিন্তু চিন্তাটা আমার এমন আসবে কেন? ওর দোকান মারি যাবে, এই চিন্তাটা আমার আসবে কেন? আমার আসবে যে আমার রিজিকেই আমি খাবো। গাছে ফুল ধরেছে, গাছে কিছু ফুল রয়ে গেছে, ভাবলাম এমন করে নিয়ে যা, তা নিতে পারবে না, নিচু চিন্তা। আমার যখন পূজা হয়ে গেছে, যে ইচ্ছা সে নিয়ে যাক। এমুকের কাছে ধার চেয়েছে, তাকে গিয়ে নিচে দিয়ে বলে দিলাম দিও না, ও টাকা দিবে না। এটা হীনবুদ্ধি, বুদ্ধি দেওয়া হীনবুদ্ধি। এইসব কিছু পরিহার না করলে মন নিচু হয়ে যায়। মন কি হয়ে যায়? এসব নিচু চিন্তা পরিহার না করলে মন নিচু হয়ে যায়। হীনবুদ্ধি পরিহার না করলে মন হীন হয়ে যায়। আর হীনবুদ্ধির দ্বারা যেমন টক পাত্রের দ্বারা দুধ ধারণ করার ক্ষমতা হয় না, ঠিক তদ্রূপভাবে নিচ বুদ্ধি নিচ চিন্তা যারা করবে তার দ্বারা উচ্চমানের বুদ্ধি কোনো প্রকারই সম্ভব না। প্রয়োজন কি? চুরি, ওই গাছে একটা ফল ধরেছে আমি নিয়ে গেলাম, ওই গাছে একটা ফুল ধরেছে আমি না বলে নিয়ে গেলাম, ওই গাছে একটা পাতা ধরেছে না বলে নিয়ে গেলাম। এগুলো নিচ চিন্তা, নিচ বুদ্ধির চুরি। এইসব করে কখনো মন প্রফুল্ল অর্জন করতে পারে না। এইসব করে কখনো মন সজাগ সচেতন হতে পারে না। এই জন্যই শ্রী শ্রী বাবামণি বললেন, হীনবুদ্ধি নিচ চিন্তা কর পরিহার, সমবুদ্ধি প্রেমভাব কর অঙ্গীকার। সমবুদ্ধি, সমান বুদ্ধি। যে বুদ্ধি আমি তোমাকে দিলে তোমার মঙ্গল হবে, যে বুদ্ধি তুমি আমাকে দিলে আমার মঙ্গল হবে, সমবুদ্ধি। এই বুদ্ধি তুমি কি করো? প্রেমভাব করো, তবেই তোমার মধ্যে সেই নাম ক্রিয়া করবে। আর এই কুটিলতা বুদ্ধি, কুচিন্তা, কুবুদ্ধি করে করে আমি যতই নাম করি, ভগবানের নাম করি, আর হারমোনি খোল করতাল ইচ্ছা মতো বাজাই, এসবে কোনো ভ্যালু নাই, কোনো মানে নাই। অতএব আসো আমরা সবাই কি করব? এই স্বপ্ন যুগে কে পেয়েছে, এই পূজা না করলে তোমার এই ক্ষতি হবে, এই পূজা না করলে এই ক্ষতি হবে, এমুক খানে এমুকে স্বপ্নে দেখেছে এটা করে না এই জন্য সে মরে গেছে, এমুক খানে স্বপ্নে দেখেছে 100 কাগজ ছাপাইয়া বিলাইতে হবে, না অথবা তার ছেলে মারা গেছে। কোন জায়গায়? এমুক জায়গায় গেল। কোন জায়গায়? শুনছি আমরা এমুক জায়গায়, শুনছি আমরা এমুক জায়গায়, কিন্তু কোথাও এটা ঘটলো এই তথ্য আর কেউ দিতে পারে না। আমার মনে হয়, সঠিকভাবে আমিও জানি না, আমার মনে হয় এই সব পূজা কে চালু করে? পুরোহিতের মধ্যে কিছু লোক, পুরোহিতের মধ্যে কিছু লোক, ব্রাহ্মণের মধ্যে কিছু লোক, এরা করে। সকল ব্রাহ্মণ তো সমান না, নিচবুদ্ধি হীনবুদ্ধি ব্রাহ্মণ আছে না? এই নিচবুদ্ধি হীনবুদ্ধির লোকগুলোই এইসব কিছু প্রচার করে, যাতে এই শূদ্ররা পাগল হয়ে পূজা করে, আর তারা বাড়ি বাড়ি গিয়ে যেমন এই চাল কলা টাকা পয়সা এগুলি গাঁট্টি বেঁধে নিতে পারে। অতএব আমরা তাদের চাইতে আরও বড় বুদ্ধিমান, আমরা এইসব ভয় আমার ভিতরে নাই। অতএব আমাদেরকে, আমরা জানি শনিকে যিনি পালন করেন তিনিও আমার সে ভগবান, লক্ষ্মীকে যিনি পালন করেন তিনিও আমার সে ভগবান, মহাদেবকে যিনি লালন করেন তিনিও সেই ভগবান, অর্থাৎ সমস্ত দেবগণকে যিনি রক্ষা করেন তিনিই হচ্ছেন ভগবান। আচ্ছা, আমরা কি পাই না যে অসুররা যখন স্বর্গে আক্রমণ করত দেবগণ পালাইতো? পাই না?
পাই না? তখন দেবতারা কার আশ্রয় নিত? ভগবানের আশ্রয় নিত। ভগবানের আশ্রয় নেওয়ার পরে তারা বাঁচত। এর আগে তারা স্বর্গেই থাকতে পারতো না, স্বর্গেতে চলে যেত। যে দেবতা অসুরের আক্রমণে স্বর্গেই থাকতে পারে না, এই দেবতা তোমাকে আমাকে আর কি করবে? অতএব নিশ্চিন্ত থাকো, আমরা ভগবানের আশ্রিত, আমাদের ভগবান আমাদেরকে দেখবেন। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত তুমি অন্তরে রাখবে, তোমার জীবনটা হচ্ছে অখণ্ড জীবন। এই বিশ্বাস যতক্ষণ তোমার অন্তরে থাকবে, তুমি হচ্ছে আস্তিক। এই বিশ্বাস যখন চলে যাবে, তখন তুমি হয়ে গেছো কি? নাস্তিক। অতএব সবসময় সর্বক্ষণ আমরা এক ভগবানের দিকে মন রাখবো, এক ভগবানের প্রতি আমাদের বিশ্বাস থাকবে। এই হোক আজকের প্রবচনের অঙ্গীকার। সকলকে জয় গুরু।